কি বলছো তুমি? কলি তো বিবাহিত আর আমি তো অবিবাহিত। আমাকে কেন ও পছন্দ করবে? কেন পছন্দ করবে তাহলে শোন। ও যতবার আমাদের বাসায় আসে ও ততবার তোর কথা জিজ্ঞাসা করবে। বাসায় ভালো মন্দ রান্না হলে সে লুকিয়ে তোর জন্য নিয়ে আসবে, বৌমার হাতে না দিয়ে আমার হাতে দিয়ে যাবে। এমনটা কেন করে আম্মা? ওই যে বললাম তোকে হয়তো পছন্দ করে, আর সন্দেহ করার একটা বড় কারণ আছে। তাহলে গতকাল দুপুরের পর ও আমাদের বাসায় এসেছিল। তারপর আন্টি, আসলে আপনাকে যত দেখি তত ভালো লাগে, বারবার ইচ্ছা করে আপনার কাছে আসি, আপনার সাথে গল্প করি। তা আসবে, সমস্যা কোথায়? না মানে আপনারা কে কি মনে করেন সেজন্য আসা হয় না। আচ্ছা, হাফসা ভাবি কোথায়? তাকে দেখছি না। রুবেল ভাই কি বাসায় আছে? আমি কিছুটা অবাক হয়ে বললাম, এখন রুবেলের অফিসের সময়, এখনো বাসায় থাকবে কি করে? না, ভাবিকে দেখছিলাম না সেজন্য বললাম। আচ্ছা আন্টি, রুবেল ভাইয়ের নাম্বারটা কি দেওয়া যাবে? তুমি রুবেলের নাম্বার দিয়ে কি করবে? আন্টি, সত্যি কথা বলতে কি, আমার ভাইয়া মাঝে মাঝে বিদেশ থেকে টাকা পাঠায়, আমার ওনার নাম্বারে পাঠালে সে টাকা আমি আর দেখতে পাই না, আমাকে একটা টাকাও দেয় না। রুবেল ভাইয়ের নাম্বারটা যদি আমার বড় ভাইকে দেই, তাহলে রুবেল ভাইয়ের নাম্বারে টাকাটা পাঠালে আমার টাকাটা পেতে সুবিধা হবে। ঠিক আছে, আমি নাম্বারটা দিচ্ছি, তুমি মোবাইলে নাম্বারটা উঠাও। আমি তো নাম্বারটা বললাম, কলি তার মোবাইলে নাম্বারটা উঠিয়ে সেভ করে নিল। তারপর আমাকে সালাম দিয়ে হাসি মুখে বাসা থেকে চলে গেল। কলি তো বললো ওর বড় ভাইয়ের কাছে আমার নাম্বারটা দিবে। তাহলে কলি আমাকে ফোন করে কেন জানো বলবে? বড় ভাইয়ের নাম করে হয়তো তোর নাম্বারটা নিয়েছে, তোকে পছন্দ করে বলেই তোর নাম্বারে কল দিয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ বৌমার হাতে ধরা খেয়ে গেল। আম্মা, আমার কিন্তু এমনটা মনে হয় না, কারণ কলির সাথে দেখা হলেই আমাকে সালাম দেয়, হাসি মুখে কথা বলে। বাবারে, তোর তো বয়স অল্প, বুঝবি না, মানুষ চেনা খুব কঠিন। কিন্তু এখন আমি কি করব তুমি বলো? তোমার বৌমাকে কিভাবে বোঝাবো? বৌমাকে যতটুকু বুঝিয়েছি আমার বিশ্বাস তাতে বৌমা বুঝ মানবে না। তাহলে এখন কি করবে তুমি বলো? তুই বাসায় থাক, আমি কলিকে ডেকে নিয়ে আসছি। বলেই রুবেলের মা বাসা থেকে বের হয়ে গেল। রুবেল একবার তার মায়ের রুমে ঢুকলে হাফসার কাছে যেতে ইচ্ছা করলো, কিন্তু ভয় গেল না। কলি দরজা খুলতে রুবেলের মাকে দেখে হাসি দিয়ে বলল, আন্টি, হঠাৎ আপনি আমার বাসায়? আসতে চাইনি, বাধ্য হয়ে আসতে হয়েছে। তুমি গতকাল আমার কাছ থেকে রুবেলের নাম্বারটা নিয়েছিলে। নাম্বার নিয়েছো ভালো কথা, কিন্তু রুবেলকে ফোন দিয়ে জানো বললে কেন? রুবেলের মায়ের মুখে এমন কথা শুনে কলি যেন আকাশ থেকে পড়লো, থতমতো খেয়ে বলল, আন্টি, আপনি এসব কি বলছেন? আমি কখন রুবেল ভাইকে ফোন দিয়েছি? তুমি একদম মিথ্যা কথা বলবে না। আমি প্রথমে এজন্যই তোমাকে নাম্বার দিতে চাইনি। কল দিয়েছো ভালো কথা, কথা বলতে, কিন্তু জানো বলে কেটে দিলে কেন? এখন তো সংসারে আগুন জ্বলছে, এখন তো বৌমা রাগ করে বাসা থেকে বের হয়ে যাচ্ছে। রুবেলের মায়ের মুখের কথাগুলো শুনে কলির স্বামী হাসান এসে পাশে দাঁড়িয়ে বলল, আন্টি, আপনি এসব কি বলছেন? আমার ওয়াইফ কল দিয়ে জানু বলেছে? এটা তো আমি বিশ্বাস করতে পারছি না। তোমার বউয়ের মোবাইলটা বন্ধ, ওটা দেখে তো বিশ্বাস হবে। কলি বলল, আন্টি, আমার মোবাইল তো চালু করা। তোমার মোবাইল চালু করা, তাহলে ওই মোবাইলটা নাকি বন্ধ বলছে? হাসান বলল, আন্টি, যে নাম্বার থেকে কল এসেছিল সেই নাম্বারটা কি আপনার মুখস্থ আছে? না, আমার মুখস্থ নেই। হাসান বলল, তাহলে চলুন আপনার বাসায় গিয়ে নাম্বারটা দেখি, আমার স্ত্রীর নাম্বার হলে আমি অবশ্যই চিনতে পারবো। কলি বলল, ঠিক আছে চলুন। সবাই এক এক করে বাসা থেকে বের হয়ে গেল। রুবেল মেইন দরজা খুলতেই তিনজন বাসার ভেতরে প্রবেশ করলো। রুবেল উত্তেজিত হয়ে বলল, আপনাকে খুব ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি আমাকে কেন কল দিলেন, আর এখন মোবাইলটা বন্ধ রেখেছেন? হাসান ভাই, আমি তো কখনো আপনার বউকে আমার নাম্বার দেইনি, তাহলে আমার বাসায় এসে কেন